নমস্কার, মৃগাঙ্ক বলছি। আহ, বৃষ্টি থেমার পর ঘরে এসেছি, কিন্তু তারপর মনে হলো এই লাইফটা করা দরকার। কারণ যেহেতু আমি স্টার্ট আপদের নিয়ে কাজ করছি, কাজ করে আসছি, এবং আজকে একটা স্টার্ট আপ নিয়ে মিটিং হয়েছে, ইনভেস্টর নিয়ে মিটিং হয়েছে। আমি কিছুক্ষণ আগে এই বৃষ্টির মধ্যে আটকে গিয়ে একটা ছোট রিল টাইপের করেছিলাম, কিন্তু তারপরে মনে হলো কিছু জিনিস জানা দরকার আপনাদের সবার, যারা বিশেষ করে স্টার্ট আপ নিয়ে চেষ্টা করছেন, চালিয়ে যাচ্ছেন। স্টার্ট আপ ইন্ডিয়া এবং বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে কাজ করে যাচ্ছেন, কন্টিনিউয়াসলি কাজ করতে চাইছেন, ব্যবসা করতে চাইছেন। যেহেতু এটা বাংলায় বলছি, অতএব বাঙালি যারা ব্যবসাদার আছেন তারা স্টার্ট আপ নিয়ে চেষ্টা করে যাচ্ছেন। বিভিন্ন আইডিয়া বিভিন্নভাবে আমি দেখছি, এবং যেহেতু আজকের মিটিংটা এখানে হায়দ্রাবাদে, একজন স্টার্ট আপ যিনি চিন্তা ভাবনা করছেন, যার সঙ্গে আমি যুক্ত, এবং ইনভেস্টরের কাছে আজকে যাওয়া হয়েছিল, সেই কথাবার্তা এবং প্রজেক্ট পিচ, তার স্কেলেবিলিটি কি আছে, এইসব নিয়ে কথা হচ্ছিল। তখন বেশ কিছু জিনিস মাথায় আসছিল, এবং আমি যেহেতু আগে যারা প্রতিষ্ঠিত বিজনেসম্যান অন্তত ভারতে, তাদের কথা উঠেছিল, তারা কিভাবে নিজেদের বিজনেস বাড়িয়েছেন। তো স্টার্ট আপ নিয়ে কথা বলতে গেলে আমি যেটা বারবার, আমি নিজে যেটা অসুবিধা ফেস করি সেটা হচ্ছে, স্টার্ট আপরা প্রত্যেকেই ভাবেন তাদের চিন্তাধারা, আইডিয়া গুলো অসাধারণ, এবং বেশিরভাগ ক্ষেত্রেই অসাধারণই হয়। কিন্তু সমস্যাটা হয় এক্সিকিউশনে গিয়ে। তারা, মানে আমার যারা সো কল্ড ক্লায়েন্ট আছেন বা ক্লায়েন্ট হতে চাইছেন, বা আমার ওয়ার্কশপে যারা আসেন, তাদের অনেকেই বেশ অবস্থাপন্ন, আইআইটি থেকে পাশ করে এসেছেন এমনও আছেন, বিজনেস স্কুল থেকে পাশ করে এসেছেন এমনও আছেন। একজন নয়, অনেকেই আছেন, এবং বেশ কিছু প্রতিষ্ঠিত বিজনেসম্যানরাও আছেন যারা স্কেল আপ করতে চান বিভিন্নভাবে। আহ, যেহেতু কিন্তু আমি বিজনেস স্কুল থেকে পাশ করিনি, আমার যেটা হয়েছে, আমার 25 বছর ধরে একটা কাজ করতে করতে, বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করতে করতে, বিভিন্ন ধরনের লোকের সঙ্গে কাজ করতে করতে, এবং ইনভেস্টরের সঙ্গে দেখা, শোনা, কথাবার্তা, বিভিন্ন স্টেজে কথা বলতে গিয়ে যা অভিজ্ঞতা, যে তার ভিত্তিতে আমি বলতে পারি, যারা স্টার্ট আপ করছেন তারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যেটা করছেন সেটা কতটা বাস্তবসম্মত, এক, এবং তার প্রবাবিলিটি কি, ফিজিবিলিটি কি, স্কেলেবিলিটি কি, এগুলো যদি না মাপেন, মানে একেবারে অঙ্ক কষে না পাবেন, এবং মানে বাস্তবের মাটিতে ফেলার পরে কি কি অসুবিধা আছে সেগুলো যদি না বোঝা যায়, খুব অসুবিধা হয়। আহ, মুকেশ আম্বানির একটা কথা